আমি হলাম চোর ডাইনি নরু। আমি চাই চুরি করতে গরু। পুকুর পাড়ের গাছে থাকি আমি। গরু চুরিতে আমি বড়ই দামি। মদনমোহন গ্রামের এক পুকুরের পাশে ছিল একটি পুরনো গাছ। সেই গাছে বাস করত একটি নরু ডাইনি। নরু ডাইনির জীবনে একটাই তপস্যা, সেটা হলো 100 গরু চুরি করতে পারলে সে 100 ডাইনির শক্তি ভেতরে পাবে। সেই জন্য নরু ডাইনি রাতে গ্রামে গ্রামে বেরিয়ে পড়ে গরু চুরি করতে। ঘন্টু, আজ আর খেলতে ইচ্ছে করছে না। চল রে, আজ পুকুর পাড়ে গিয়ে একটু গল্প করি দুজনে। চল মিনা, কিন্তু কোন পুকুর পাড়ে গিয়ে বসবি? বলছি ঘন্টু, গ্রামের বাইরে একটি যে পুকুর আছে, আজ ওই পুকুরের পাড়ে যাব। চল, ওই পুকুরের পাড়ে আমি কোনো দিন যাইনি। মিনা, ওই পুকুর পাড়ে না গেলে হয় না, কারণ আমি শুনেছি ওই পুকুর পাড়টা ভালো না। ওই পুকুর পাড়ের গাছে নাকি একটি ডাইনি বাস করে। তখন মিনা বলে, ঘন্টু, এইসব গাঁজাখুরি গল্প রে, কোনো ডাইনি টাইনি নেই এখানে। চল যাব আমরা, কিন্তু আজ দেরি হয়ে গেল। আমার বাড়িতে আমার মতিকে ঘাস খাওয়ানো আছে। ছাড় বন্ধু, আজ বাড়ি যাই, কাল নয়তো যাব ওখানে গল্প করতে। ঠিক আছে, চল তাহলে আজ বাড়ি যাই। এরপর ঘন্টু এবং মিনা দুজনে বাড়ির দিকে রওনা দেয়। এরপর বাড়ি এসে মিনা তার মতিকে ঘাস খেতে দেয়। কিরে মতি, তোর খিদে পেয়েছে খুব বল? ওই জন্যই তো আমি ছুটে চলে এলাম তোকে খাবার দিতে। তুই ঘাস খা মতি, ঠিক আছে? ভালো করে খা, আমি ঘরে যাই। এরপর মিনা মতিকে ঘাস খেতে দিয়ে ঘরে চলে যায়। মা, আমাদের গাবি মতি কত ভালো। আমি ওকে যেমন ভালোবাসি, মতিও আমায় তেমন ভালোবাসে। আমার মনে হয় মতি আর কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। মা, ওকে আরো অনেক ভালো করে যত্ন করতে হবে। তখন মিনার মা বলে, হ্যাঁ মা মিনা, ওকে আমরা আরো ভালোভাবে যত্ন করব, যাতে মতির বাচ্চাটা খুবই পুষ্ট বাচ্চা হয়। এরপর মিনা তার মাকে বলে, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমরা মতির আরো যত্ন নেব। পরের দিন সকালে, মতি থাক তুই, কেমন? আমি আমার বন্ধু ঘন্টুর সাথে খেলা করতে যাই এখন। এরপর মিনা ঘন্টুর সাথে খেলা করতে বেরিয়ে পড়ে। তুই সময় মতো চলে এসেছিস ঘন্টু, ভালো করেছিস। চল আমরা ওই পুকুর পাড়ে যাই। এরপর ঘন্টু আর মিনা মিলে গ্রামের পাশে সেই পুকুরটার পাড়ে যায়। সেখানে পুকুর পাড়ের গাছে ডাইনি তখন বসেছিল। ঘন্টু আর মিনাকে ডাইনি আসতে দেখে। এই বাচ্চা দুটো এখানে কি করতে আসছে? একটু আমায় শান্তিতে রেস্টও করতে দেবে না দেখছি। ঘন্টু, জানিস আমাদের গাভী মতি কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। আমার তো খুবই আনন্দ হচ্ছে রে। ঠিক তখনই মিনার কথা ডাইনি শুনে নেয় যে এদের বাড়িতে গাভী আছে। ঠিক আছে বান্ধবী মিনা, চল আজ বাড়ি যাই, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে ঘন্টু, চল, আমিও বাড়ি যাব এখন। আরে, এই বাচ্চা মেয়েটার বাড়ি গরু আছে। হে 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 হে, যাই ওই মেয়েটার পেছনে পেছনে বাড়িটা চিনে আসি। শেষ পর্যন্ত মিনা বাড়িতে পৌঁছায় এবং দূর থেকে ডাইনি মিনার বাড়ি এবং মিনার গাভী মতিকে দেখে নেয়। সেই দিন রাতে ডাইনি আসে মিনাদের গাভী চুরি করতে।
আশেপাশে কাউকে না দেখে ডাইনি মিনাদের গাভীটিকে চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে মিনা এবং মিনার মা দেখে তাদের গাভী মতি বাড়ি নেই। মা, আমাদের সুন্দর গাভীটিকে কে চুরি করে নিয়ে গেল মা? আমাদের মতি কোথায় হারিয়ে গেল মা? আমাদের গাভী তো এখানেই বাঁধা ছিল মা, কে চুরি করে নিয়ে গেল আমাদের গাভীকে? ঠিক তখনই মিনাদের বাড়িতে ঘন্টু আসে। ঘন্টু সব কিছু দেখে এবং বোঝে। তারপর মিনাকে বলে, মিনা, গতকাল আমরা যে পুকুরটার পাড়ে গিয়েছিলাম সেই পুকুরের পাড়ের গাছে ডাইনি থাকে। সেই ডাইনি হয়তো তোদের গাভী চুরি করেছে রে। কারণ আমি আমার বাবার কাছে একবার শুনেছিলাম সেখানে গরুচোর ডাইনি থাকে। চল মিনা, যেভাবেই হোক মতিকে আমরা সেই ডাইনির থেকে ফিরিয়ে আনবো। এরপর ঘন্টু এবং মিনা দুইজনে মতিকে ফিরিয়ে আনতে রওনা দেয়। পুকুরের পাড়ে গিয়ে মিনা এবং ঘন্টু দেখে ডাইনি মতিকে গাছে রেখে দিয়েছে। ডাইনি, তুই যে গাভীকে ধরে এনেছিস সেটা কিন্তু জাদুর গাভী। আর কিছুক্ষণ এই গাভীকে তুই রাখলে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ঘন্টুর কথা শুনে ডাইনি চিন্তায় পড়ে যায়। ডাইনি ভাবে এ হয়তো ঠিক কথা বলছে। ওরে বাবা রে, এই নে তোদের গাভী, আমি মরতে চাই না। ওরে বাবা রে। ডাইনি, তুই তোর ভালো চাইলে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি, নয়তো এই জাদুর গাভীকে এনে আমি তোকে কিন্তু আগুনে পুড়িয়ে দেব। ঠিক আছে, ওরে বাবা রে, আজই আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন ঘন্টু এবং মিনা ডাইনির হাত থেকে মতিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এবং ডাইনি সেদিনের পর থেকে সেই গ্রাম ছেড়ে চলে যায়, যা সবই ঘন্টুর জন্য।